এরকম ভাবে ঘুরতে গিয়ে কি লাভ? তাহলে ঘুরতে যাওয়ার মানেটাই বা কি? ঘুরতে গিয়ে আমাদের এরকম চিন্তা ভাবনার কথা শুনে অনেকেরই এটা মনে হতে পারে, আবার অনেকে আমাদের সাথে একমতও হতে পারে। সেদিন ছিল আমাদের দার্জিলিং এ ডে 2, আর এবার আমরা দার্জিলিং এ গিয়ে ওয়েদারটা এত ভালো পেয়েছিলাম, মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি, আর মেঘগুলো তো প্রায় বেশিরভাগ সময় আমাদের ছুঁয়েই থাকে। তাই আমরা এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করার জন্য মেলেই আমাদের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছি। আর ওই মেল রোড থেকেই করেছি প্রচুর শপিং। আমরা তিনজনেই ওখানে গিয়ে যেই যেই উইন্টার ওয়্যার গুলো পরেছি সবকিছুই ওখানে গিয়েই পারচেস করেছিলাম। বাড়ি থেকেই বড়মশাইয়ের সাথে কন্ডিশন করেই গেছি ওখানে গিয়ে আমাকে দুটো লং কোট দিতে হবে, কারণ এই লং কোট নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে। তাই এবার মন মতো দুটো লং কোট নিয়েছি আমার জন্য। এবার আসি আসল কথায়, কেন বললাম যে আমাদের চিন্তা ভাবনার সাথে সবার হয়তো চিন্তা ভাবনা ম্যাচ নাও করতে পারে। দেখো, আমাদের কাছে ঘুরতে যাওয়ার মানে হলো রিল্যাক্স। ঘুরতে গেছি বলেই যে রোজ রোজ বেরোতে হবে এমনটা আমাদের মনে হয় না। প্রথমবার গেলে হয়তো সবই ঘুরে দেখি, কিন্তু আমাদের আগেও যাওয়া হয়েছে বলে আমরা আর এবার ঘোরাঘুরি করে একদম টাইম ওয়েস্ট করি। কোথাও বেরোনোর তাড়া থাকলে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো, তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোনো। এইবার আমরা আর এইসব ঝামেলার মধ্যে একদম ছিলাম না। তিনজনেই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি, প্রচুর শপিং করেছি, আর করেছি অনেক আনন্দ। তাই একদম মেলের কাছে নিয়েছিলাম আমাদের হোটেল। ইচ্ছে হলেই যেন মেলে চলে আসতে পারি। আশেপাশের কয়েকটা জায়গাতে ঘুরতেও গেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আমাদের তিনটি শরীর কিন্তু একটি মন। তিনজনের ভালোবাসা সে এক অদ্ভুত অনুভূতি, আর এই সুন্দর স্মৃতিগুলোই জীবনের আসল অনুপ্রেরণা।